আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের একটি রান্না দেখাবো। সেটি হচ্ছে বগুড়ার আলুঘাটি। আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না। আমার আইডিটা চেক করলে আপনারা দেখতে পাবেন আমি কিন্তু রংপুরের মানুষ, কিন্তু কাজের সূত্রে আমি বগুড়ায় থাকি। তো বগুড়ায় আপনারা সবাই জানেন যে বগুড়ার দই সবচেয়ে বিখ্যাত। আর এখানে এসে আমি জানলাম যে বগুড়ার আরও একটি খাবার বিখ্যাত, সেটি হচ্ছে গরুর মাংস দিয়ে আলু ঘাটি। নামটা একটু অন্যরকম, কিন্তু আমরা হয়তো বা অনেকে আলুর ডাল বলি রংপুরের মানুষ, আর বগুড়ার মানুষেরা বলে আলু ঘাটি। এজন্য ফার্স্ট টাইম যখন আলু ঘাটি দেখলাম তো আমি ভাবলাম যে এটা আবার কী রকম খাবার, গরুর মাংস দিয়ে আবার আলুর ঘাটি। তো বাসার আন্টি আমাকে হচ্ছে আলু ঘাটি দিল। তো ফার্স্ট টাইম একটু কেমন যেন একটা লাগতেছে যে খাবো না। তারপর চিন্তা করলাম যে না, যেহেতু দিছে একটু খেয়ে দেখি কেমন লাগে। নামটাও অদ্ভুত। তো খাওয়ার পর বিশ্বাস করেন খুব ভালো ছিল, এতটা মজা ছিল, গরুর মাংস ভুনায়ও মনে হয় এতটা মজা নাই, এই আলু ঘাটিতে এতটা মজা। তো এখন মনে করেন যে এক কথা বলতে গেলে আমি আলু ঘাটির প্রেমে পড়ে গেছি। আর প্রায় এখন আমি আলু ঘাটি রান্না করি, গরুর মাংস ভুনাটা একটু কমই খাই, আলু ঘাটিটাই বেশি এখন খাচ্ছি। আর আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে এই আলু ঘাটি, এজন্য আমাকে রান্না করতে বলে আর আমি রান্নাও করি। তো আপনারাও এই রান্নাটা চেষ্টা করে দেখবেন, যে খুবই ভালো একটি খাবার। এখন আপনারা হয়তো বা বলবেন রংপুরের মানুষ বগুড়ার আলু ঘাটি নিয়ে সেই প্রশংসা করতেছে, এটা কিন্তু না, যেটা সত্যি সেটাই বললাম। সত্যি রান্নাটা অনেক সুন্দর।